হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি শেরপুর জেলার শ্রীপুর উপজেলার কর্ণঝোড়া রাবার বাগানে। আসলে এখানে যেদিকে চাই সেদিকে শুধু রাবার গাছ ছাড়া আসলে দু চোখে আর কিছু দেখা যায় না। যদি আপনাদেরকে দেখাই এই চাপটিটা, এটা হলো পুরোটাই কিন্তু রাবার গাছ, রাবার বাগান। আর যদি দেখে সুজা ক্যামেরা, যদি দেখে সুজা, এইটাও কিন্তু ফুল, যেদিকে মানে চোখ যায় সে পর্যন্ত শুধু রাবার গাছ আর রাবার গাছ। আর এই পাশে যে দক্ষিণ থেকে যদি একটু আমরা একটু খেয়াল করি, দেখেন প্রত্যেকটা টিলার চারটি চারটি কিন্তু সেই রাবার গাছ। আজকে থাকছে মূল ভিডিও, আসলে এই রাবার গাছ মানে গাছ থেকে কিভাবে রাবার তৈরি করে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। আর যদি আমার চোখের সামনে একটা জিনিস চোখে বললো, যদি একটু দেখাই, এই দেখেন এইটা কিন্তু রাবারের পাটি। হ্যাঁ, এটা কিন্তু রাবারের পাটি। এইভাবে কিন্তু কেটে কেটে কিন্তু একটু কাটলে কিন্তু সেভাবে রাবারের কষ কিন্তু এখানে পড়ে, সেটাকে বলা হয় যেটা রাবার, যেটা আর কি যে এখানে পড়েছে যদি দেখাই। আসলে এরকম প্রত্যেকটা গাছ থেকে কিন্তু রাবার বের করা হয়। আর রাবার থেকেই কিন্তু এই কষ থেকে কিন্তু সেই বড় বড় জিনিস উৎপাদন করা হয়। আমরা যতটুকু জানি এখান থেকে টায়ার, টিউব এবং কি দামি দামি অনেক কিছু তৈরি করা হয়। যদি দেখাই, যেহেতু মূল পর্যায়ে যাব ওইখানে, তো যাই হোক এইখানের একটা দৃশ্য দেখাই, বা একটু সামনে আসেন। যেহেতু আমরা পাহাড়ি অঞ্চলের মানুষ, আর পাহাড়গুলো দেখতে অনেক ভালো লাগে, তার পাশেও কিন্তু সুন্দর একটি দৃশ্য যেটা চোখে পড়ে আমাদের, যেটা মন কেড়ে নেওয়ার মতো। দুই পাশে পাহাড়ের চারটি, আর তার পাশে হলো যেরকম সৌন্দর্য রাবার গাছ, সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু একটা মেডেল পয়েন্ট। যদি দেখাই আপনাকে, এই যে এইখানে দেখেন, এই যে এখানে দেখেন শুধু রাবার গাছ, আর দুই পাশে কিন্তু যে এখানে হয়তো গ্রাম থাকতে পারে, ওইদিকে সেই গ্রামের রাস্তা কিন্তু এটা। তো এইখানে কিন্তু আরেকটা দৃশ্য দেখা যায়, যেটা যেই গাছ থেকে আর কি বড় আকারে কোনো কষ বের হয়েছে রাবার গাছ থেকে, সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। আসেন, এই দেখেন এখানে কিন্তু গাছ হয়তো মানে কাটছে, কাটার পরে আমরা সেম দেখা যাইতো না, আমরা সেম যেভাবে আমার সহজে দেখা যায় না, আমরা সেম যেভাবে খেজুর গাছ থেকে খেজুর রস বের করি, সেম একইভাবে কিন্তু এই গাছ থেকে কিন্তু এই রাবারের কষ বের করা হয়। সেটা দেখায় যে এখানে দেওয়া আছে, যেখানে দেখেন কেমনে দেওয়া আছে, এখান থেকে কিন্তু হয়তো প্রতিদিন সন্ধ্যার সময় দিয়ে রাখে, এবং কি সকাল হলেই সেই কষগুলা সেই ড্রামে করে সেই কারখানাতে নিয়ে যায়। তো এই রাবারগুলা মানে কারখানাতে নিয়ে কি করে সেটা দেখানোর চেষ্টা করব, সম্ভব যদি হয় তাহলে হয়তো মূল ভিডিও দেখাবো। কিন্তু যেহেতু দেখলাম এটা একটা প্রশাসনিক একটা ব্যবস্থাপনার যেহেতু আওতাধীনে আছে, হয়তো যদি ঢুকতে দেয় তাহলে দেখাবো, আর যদি না হয় তাহলে হয়তো এই পর্যন্তই থাকবে আর কি। তো যাই হোক, অসাধারণ একটি জায়গা যদি দেখাই, যে আসলে শেরপুর জেলার শ্রীপুর উপজেলার ভিতরে যে এরকম রাবার বাগান আছে বিশাল এক মানে আওতাধীন। আসলে এখানে যারা না আসছেন তারা হয়তো বুঝবেন না। তো আমাদের শেরপুর জেলাতে কিন্তু আর বিশেষ বেশ কয়েকটি রাবার বাগান আছে, হয়তো তার মধ্যে এই কর্ণঝোড়া রাবার বাগানটা সবচেয়ে অনেক বড়। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি শেরপুর জেলার শ্রীপুর উপজেলার কর্ণঝোড়া রাবার বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন শেরপুর জেলার ভিতরে সর্বোচ্চ বড় যে রাবার বাগান, সেই রাবার বাগান কিন্তু কর্ণঝোড়া। আমাদের শেরপুর জেলায় যদি বিশেষ কয়েকটি যদি রাবার বাগান থাকে, তার ভিতরে কিন্তু এই কর্ণঝোড়া রাবার বাগানটা সর্বোচ্চ বড়। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন কর্ণঝোড়া রাবার বাগান শ্রীপুর শেরপুর। আসলে এই রাবার বাগানের আওতায় পুরো একটা এরিয়া, আসলে যেদিকে চোখ যায় সেদিকে শুধু রাবার গাছ ছাড়া দুচোখ আর কিছুই করে না। যদি দেখায় ডাইনে বামে উত্তর ও দক্ষিণে যেদিকে চাই সেদিকে, তার পাশেই কিন্তু রাবার বাগান রয়েছে, সেটা আপনাকে দেখাই। দেখেন এখান থেকে কিন্তু রাবার বাগান শুরু, আর ঠিক যেদিকে চোখ যায় সেদিকে শুধু রাবার গাছ আর রাবার গাছ।